হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখো যে ফিল্মোরা 9 যে সফটওয়্যার রয়েছে, ভিডিও এডিটিং সফটওয়্যার, সেই সফটওয়্যারের মধ্যে আমরা যখন ভিডিও এডিট করব তখন এই ভিডিওটি কিভাবে এক্সপোর্ট করব সেই বিষয়টি আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। তো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ফিল্মোরা 9টি ওপেন করে নেব। আমি এর জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে ফিল্মোরা 9টি এরকম আমার যে ইউজার ইন্টারফেসটি চলে আসবে। ইউজার ইন্টারফেসটি চলে আসার পর আমি এখানে একটি ফাইল ইম্পোর্ট করে নেব। যে ধরুন আমি এই ফাইলটি ইম্পোর্ট করতে চাচ্ছি, তো আমি এই ফাইলটি ইম্পোর্ট করে নিলাম। তো এই ফাইলটি ইম্পোর্ট করার পরে যে কাজটি করতে হবে, আমি এটি টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো। তো টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম। টাইমলাইনের মধ্যে নিয়ে আসার পর দেখুন যে যদি আমি এটা কোনো এডিট করি, এডিট সম্পন্ন করার পরে এই ফাইলটি যখন আমি ফাইনালি যখন দেখতে চাইবো যে এডিট করার পর আমার এটা এক্সপোর্ট কোয়ালিটি কেমন হবে বা এক্সপোর্ট প্রো কীভাবে, সেই বিষয়টি আমি একটু দেখাবো আপনাদেরকে। তো দেখুন যে আমরা যখন এটা এডিট করা সম্পন্ন করব, এখানে এডিট করা সম্পন্ন করব, তখন কিন্তু এই হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এক্সপোর্ট করার প্রয়োজন হবে। তো এক্সপোর্ট করব কিভাবে? দেখুন যে এখানে ছোট একটি এক্সপোর্ট বাটন রয়েছে। তো এই এক্সপোর্ট বাটনে আমি ক্লিক করতে পারি, অথবা এখানে যে টুল আছে, সরি, তাছাড়া এখানে দেখুন যে এক্সপোর্ট মেনু আছে। এক্সপোর্ট মেনু থেকে এই যে ক্রিয়েট ভিডিও আছে, এখানেও কিন্তু আপনি ক্লিক করলে চলে আসবে। তো আমি এখানে এই যে এক্সপোর্ট বাটন রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এই যে এক্সপোর্ট উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, যে এই যে ফাইল ফরম্যাট রয়েছে, এই ফাইল ফরম্যাটের যে ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেইটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই MP4 যেহেতু এখন জনপ্রিয়, তো আমি এই MP4 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন যে এখানে ফাইল নেম আছে, ফাইল নেম আপনারা দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে ফাইলটি কোথায় সেভ হবে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে একটু পাত করে দিবেন যে কোথায় এটি সেভ করতে চাচ্ছেন। তো করার পরে আপনি দেখুন যে এই যে রেজুলেশন আছে, দেখুন এই ভিডিওটি 1920x1080 আছে, ফুল এইচডি আছে। তো এখানে সেটিংয়ে আমরা বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এখানে গুড, বেটার, বেস্ট আছে। তো আপনি যদি মনে করেন যে আপনার রেন্ডারিং যে ভিডিওটি হবে সেটি হচ্ছে বেস্ট একটা রেজাল্ট পেতে চান, তাহলে আপনি বেস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখুন যে এইখানে এনকোডার আছে 8.264, তো আমরা এটা সিলেক্ট করে দেবো। এবং রেজুলেশন যেহেতু 1920x1080 আছে, তো আমরা এটা সিলেক্ট করবো। এবং ভিডিও যে এটার ফ্রেম রেট আছে 25 ফ্রেম পার সেকেন্ডে, তো আমরা এটা সিলেক্ট করে দেবো। এবং বিট রেট আছে 10,000 kbps, তো আমরা এটা একটু বাড়িয়ে দেবো, 20,000 kbps করে দেবো। এবং অডিও যে লেভেলগুলো আছে বা মানগুলো আছে, এগুলো এভাবে আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমার সেটিং সম্পন্ন হয়ে গেল। সেটিং সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি যদি এখন এই যে এক্সপোর্ট বাটন আছে, এক্সপোর্ট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। এছাড়াও আপনারা এখানে দেখুন যে এখানে ডিভাইস দেওয়া আছে। ডিভাইস কোন ডিভাইসের জন্য এক্সপোর্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিয়ে করতে পারবেন। এছাড়া আপনি মনে করেন ইউটিউবের জন্য যদি করতে চান ডাইরেক্ট, তো এখানে করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে ভিমিও আছে, ডিভিডি আছে, যার জন্য করতে চান আপনি এটা কিন্তু করে নিতে পারবেন। করার পর আপনি কিন্তু এই এক্সপোর্ট যে বাটনটি আছে, এক্সপোর্ট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এটা কিন্তু রেন্ডারিং শুরু করেছে বা এক্সপোর্ট করা শুরু করেছে। তো আপনারা কি করবেন যে এই ভিডিওটি এইভাবে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন, এবং এটার রেন্ডারিং যে ফাইলটি আসবে বা ভিডিও যে ফাইনাল ফাইলটি আসবে, সেই ফাইলটি আপনি কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এটা ইউটিউবে বা ফেসবুকে আপনি যে কোনো জায়গায় কিন্তু আপলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ফিল্মোরা 9-এ বা ওয়ান্ডারশায়ার ফিল্মোরা 9-এ আপনারা ভিডিও এক্সপোর্ট করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।